আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো রোজার আরও একটা দিন শুরু করলাম আপনাদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে চাবিটা নিয়ে হাতেই বের হয়েছি। তো গাছে কিছু মরিচ হয়েছিল, সেগুলো পেকে গিয়েছে, ওরকমভাবে খেয়াল করা হয় নাই ব্যস্ততার কারণে। তো আমি একটু পরিষ্কার করে দিলাম। আর এই জায়গাটা কালকে একটু বৃষ্টি হয়েছিল, অনেক পাতা পড়েছে, তো ঝাড়ু দিয়ে নিব একটু পরে। তা আমি একটু পরিষ্কার করে দিয়ে চলে যাব আমার গরু ঘর খোলার জন্য। চাবিটা নিয়ে ওই জন্যই বের হয়েছি। আর দেখেন বেগুন গাছের ফুল হয়েছে, বেগুনও ধরেছে, খুব ভালো লাগছে দেখে। আর বিশেষ করে একটা কথা, এবার কিন্তু অনেক আমের মুকুল এসেছে প্রত্যেকটা গাছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সকাল সকাল আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। তারপরে দেখেন আমের কি মুকুল, আল্লাহ যদি সব মুকুলগুলো রাখে গাছে পারবে না। তো যাই হোক, 100 মুকুলের ভিতরে আল্লাহ রাখলে 2-1টা মুকুল থাকবে, তবু কিন্তু অনেক মুকুল থাকবে। আর এত নিচে নেমে গিয়েছে মুকুলগুলো যা হাতে ধরা যায়, একটা লাঠি দিয়ে উঁচু করে দিতে হবে। তো চলে গেলাম আমি গরু ঘরের কাছে। তো আমি যখন গরু ঘরের কাছে গিয়েছি, আমার বাবা আব্দুল্লাহ চলে এসেছে। সোনা এসে বলতেছে যে আম্মু দাও, আমি তোমার কাজে হেল্প করব। তো বাচ্চাদেরকে কিন্তু দিতে হয় কিছু কিছু কাজ করার জন্য, তাহলে কিন্তু ওদের মনোবল বাড়ে। তো আমি বললাম ঠিক আছে, তুমি করে দাও। তো ও সব চেষ্টাই করতেছে একা একা। ওই তালাটাও একাই খুললো, কিন্তু এটা একদমই পারছিল না, এটা একটু জাতা দিয়ে খুলতে হয় ওই জন্য। তো আমি ওইটাকে খুলে দিলাম। এখন আমি যখন ঝাপটা উঠাবো, ও বলতেছে মা আমি উঠাবো। ও কিন্তু একদমই পারবে না, কিন্তু তবুও উঠাবে। তো আমি ওটাকে উঁচু করে ধরলাম আর ও কাঠটা লাগিয়ে দিল, কিন্তু একদমই মানে আমাকে সাহায্য করবে। তো বলতেছে যে মা আমি কিন্তু পুরো কাজটা করেছি। আমি বলছি হ্যাঁ, বাবা আসলে বলবে আমি আজকে এই কাজটা করেছি। আমি বললাম ঠিক আছে। আর কিছু খাবার কালকে যে দিয়েছিলাম ওটা রয়ে গেছিলো, ওটা ওকে দিয়ে দিলাম। তো তারপরে সম্পূর্ণ কাজ করে চলে গিয়েছিলাম বাজারে টুকিটাকি কিছু জিনিস আনার জন্য। আসলে আমরা মেয়ে মানুষ যাই একটা কাজে করে আসি আরেকটা। তো একটা 99 মার্কেট হয়েছে আমাদের বাজারে নতুন, এখন ওই ভিডিওটা করা হয়নি, অবশ্য অন্য একদিন করব। তাড়াহুড়ায় যাই অন্য কাজে বাজারে, কিন্তু দেখা যায় অন্য কিছু নিয়ে চলে আসি, তাই আর ভিডিওটা করা হয় না। তো আমি যা যা নিয়েছি ওইগুলো আমি দেখাচ্ছি। আর দেখেন আমি একটা আইডিয়া করেছি, কার কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন। ওই যে লবণের যেই 1-2টা লবণের বাটি পাওয়া যায়, ওটাকে কিনেছি। আর ওরকম করে একটা পাতাবাহার কিনেছি আর্টিফিশিয়াল, যাতে এক সাইডে লবণটা থাকবে আর এক সাইডে ওই পাতা বাহারটা থাকবে। সুন্দর লাগছে না? আমার কাছে কিন্তু সুন্দর লাগছে। আর একটা লবণের কৌটা আমি সরিয়ে রাখবো, যখন এটা নষ্ট হবে তাহলে আবার ওটা দিয়ে দেব। যাই হোক, আর কিছু লতা পাতা এনেছি। আসলে আমরা যারা ভিডিও করি তারা কিন্তু একটু সাজানো গোছানো একটু বেশি পছন্দ করি, নিজের কষ্ট হলেও। যাই হোক, অনেকেই আছে যে সাজানো গোছানো অনেক পছন্দ করেন, কিন্তু তারা ভিডিও করেন না। আর আমরা কিন্তু ভিডিও করি, তো আমাদের আর একটু বেশিই লাগে। তো আর একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট ছেড়ে যাবেন আপনাদের মন মতো। আর আমি না দিনের বেলা ভয়েসটা দিয়েছি, যদি কোনো বাহিরের নয়েজ এসে ডিস্টার্ব দেয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর দেখেন আমি ওইগুলা এনে সম্পূর্ণ থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম, ওইগুলো উঠিয়ে নিলাম। আর যা কিনে এনেছি ওগুলো ধুয়ে নেব। তো আমি ওইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ব্যবহার করার আগে কিন্তু বাজার থেকে আনার পর সুন্দর করে ধুয়ে নিলে ভালো হয়।
তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখন নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের সময় সুযোগ করে দেখে নেবেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা। তো যাই হোক, ভিডিওর মাঝখান থেকে কিছু কথা বলে নিলাম। তো দেখেন, আমি সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এগুলো যদি পানি ঝরে যায় তাহলে কাজটা করতে সুবিধা হবে, আর ওরকমভাবে তো সব কিছু রাখা যায় না। তো যাই হোক, আমি কিন্তু এখন রান্নার প্রস্তুতিটাও করে নেব, তারপর গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে যাব। ওই জন্য আমি এখন সব কিছু গুছিয়ে নেব। তো যাই হোক, দেশ গ্রামে থাকি, সাইডের অনেক নয়েজ আসতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার বলে দিলাম, কিছু মনে করবেন না, কি আর করার, আমরা গৃহিণী, আমাদের সময় সুযোগ যেই সময় হবে ওই সময় তো আমাদের কাজটা করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রহমতের 10টা দিন চলে গেল, মাগফিরাতের 10টা দিন শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সামনের দিনগুলো তো সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম।